স্টার্ট রেকর্ডিং। আচ্ছা চলো, প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো, যেটা বলেছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, বলো কি হবে, বলো কি হবে? কেউ বলতে পারবে কি হবে চারটে অপশানের মধ্যে? এনিওয়ান? এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, কি হবে? কে বলবে? বলতে তো হবে। এতগুলো রাহা, রাহা বলবে? অরিত্রী রাহা, পড়াশোনা করছো নাকি না? হ্যালো, অরিত্রী রাহা আছে তো দেখলাম ক্লাসে। হ্যালো, বলো। খুব সহজ জিনিস, বলো কেমন পড়াশোনা করছো দেখছি। বলো। আচ্ছা দেখো, আমি চেষ্টা করছি বোঝানোর, কারণ তোমাদের যা অবস্থা তো খুব খারাপ অবস্থা। আমি চেষ্টা করছি। এ মাইনাস বি কোনটা? দেখো এ মাইনাস বি, ধরো এটা এ আর এটা বি, তাহলে এই জায়গাটা হলো এ। এ মাইনাস বি হলো এটা, এইটা হলো এ মাইনাস বি। ঠিক ঠিক করলাম কি না? হ্যাঁ কি না বলো। হয়েছে, আচ্ছা। এইবার দেখো, কেউ একজন এসছে, একটু দাঁড়াও, চালাতে এসছে, সয়েলি প্রধান, ভালো মেয়ে। নেক্সট যেটা আসছে, বি মাইনাসে কোনটা দেখো, বি মাইনাসে কোনটা, কি কালার দেব? সবুজই দিই। এই জায়গাটা হলো বি মাইনাসে, বোঝাতে পারলাম? আর আর একটা হলো এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কোনটা? এই জায়গাটা। তাহলে কোথায় কোথায় মার্কিং হয়েছে? টোটাল জায়গাটাতেই মার্কিং হয়েছে। বুঝতে পারলে না কি বললাম? তার মানে এ ইউনিয়ন বি হবে। এ আর বি পুরোটাই তো দাগ পড়ে গেছে। এই হলুদ দাগটা এ মাইনাস বি কিনেছে। এখানে ইউনিয়ন মানে কি? যোগ। এখানে ইউনিয়ন মানে যোগ, মানে তিনটে মিলে কি হচ্ছে? এই হলুদ নীল সবুজ তিনটে মিলে টোটালটা কি হচ্ছে? তিনটে মিলে টোটালটা কোন জায়গাটা হচ্ছে? এ আর বি পুরোটা। এ আর বি পুরোটা। তাহলে এ আর বি পুরোটা মানে কত? এ ইউনিয়ন বি। তাহলে অপশানে দেখো তো এ ইউনিয়ন বি আছে কিনা। অপশানে এ ইউনিয়ন বি আছে? হ্যালো, হ্যালো, একদম অ্যান্সার হবে সি এরটা। ছবিটা এঁকে নাও সবাই, সুবিধা হবে। ছবিটা এঁকে নাও, তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ, কারণ রেকর্ডিং হচ্ছে তো, অ্যাবসার্ড অনেক কিছু ঢুকে যাবে না। তাড়াতাড়ি, দেরি করলে হবে না। কে এটা? লিজা সর্দার, লিজা, ওকে। আচ্ছা আমি এগোলাম, পরের অঙ্কটা অনেক আছে, অনেক আছে, অনেক। অনেক কি আছে নাকি না? হ্যালো, অনেক ক্লাস করছে দেখলাম। হ্যালো, হ্যালো, আচ্ছা এটা কি মুছবো কিনা অন্তত বলো। হ্যালো, সেটা তো বলতে হবে। হুম।
এক মিনিট, ঠিকই আছে। নেক্সট, দেখো এই অঙ্কটা কি হবে বলতে হবে। কোনটা সত্যি ওরা জানতে চেয়েছে, কোনটা সত্যি বলো, কে বলবে? প্রথম গ্রেটার দেন, দ্বিতীয় গ্রেটার দেন, তৃতীয় গ্রেটার দেন, কোনটা? প্রথমটা ট্রু অর ফলস বলতে হবে, বলো। এইটা ঠিক আছে, এরটা, না স্যার। বিটটা, এখানে আইটা কি গো? হোয়াট ইজ আই? আয়োটা। I for iota, that is iota, that means রুট ওভার অফ -1, তাই তো? যদি আয়োটা কোথাও থাকে, সেই আয়োটা থাকলে মানে জটিল রাশির ক্ষেত্রে এরকম গ্রেটার দ্যান লেস দ্যান বলা যাবে না, ঠিক আছে? উত্তরটা এটা ডিটটা হবে, ডিটটা হবে, নান অফ দিস, কোনোটি নয়। শুধু মনে রাখবে জটিল বিশুদ্ধ জটিল রাশি, মিশ্র জটিল রাশি দুটো আছে। তো জটিল রাশির ক্ষেত্রে এরকম গ্রেটার দ্যান লেস দ্যান কিছু বলা যাবে না। কেস জিৎ প্রামাণিক, হয়ে গেলে বলবে। ক্লিয়ার? পরের অঙ্কে যাচ্ছি, এটা তো কিছুই নয় তাহলে। আচ্ছা চলো নেক্সট, পরের অঙ্ক। খুব ভালো একটা অঙ্ক পেয়েছি, অনেকক্ষণ পর একটা ভালো অঙ্ক পেয়েছি। কে, কে তুমি? হ্যালো, কে তো? আচ্ছা আচ্ছা, তোর এই নেটওয়ার্কের প্রবলেম। বলছি যে এই অঙ্কটা কি হবে কেউ বলতে পারবে? দেখি রথি মহারথী তো অনেক রয়েছে। বলছে A1, A2, A3, A4 এরকম করে A40, ঠিক আছে? A40 পর্যন্ত আছে, এইগুলো সব সমান্তর শ্রেণীভুক্ত, এবং নিচে আর একটা দেওয়া আছে A1 প্লাস A5 এরকম করে করে A40 ইকুয়াল টু 105, 105 হলে সমান্তর শ্রেণীটার সমষ্টি নির্ণয় করতে বলেছে। সমান্তর শ্রেণীর সমষ্টি কি করে করব বলো, বলতে তো হবে। কে বলবে? দেরি করলে হবে না, ঝপ ঝপ করতে হবে। এটা তো ডাইরেক্ট এসব 40 দিয়ে তো করলে না হবে না, এটা তো আমি তাহলে কি শেখালাম তোমাদের? A1 প্লাস A5, এটা বইয়ের অঙ্ক, এসেনদের বইয়ে আছে এবং করিয়েওছি। A26, A36, A40, 105। তো এখান থেকে দেখো A1 যেমন আছে থাকলো, A5 এর মান কত? A5 এর মান A1 প্লাস 5 - 1 ইন্টু ডি, একেবারে করে দিলাম। A15 মানে কত? A প্লাস 14D, মনে পড়ছে? A1 প্লাস 25D, A1 প্লাস 35D, A1 প্লাস 39D। এই যোগ বিয়োগটা করো তো দেখি কত আসছে, 105। এটা টোটালটা যোগ বিয়োগ করে কমন টমন নিয়ে আমাকে বলো কত আসছে। দাঁড়া একটু এতে ততক্ষণ একে জয়েন করিয়ে দিই। ঝপ করে এটা যোগ করে দাও। যোগ করলে কি আসছে আমাকে বলো। 6টা A আসছে, 6A1
আর এটা 14 আর 4 18, 18 5 23 মানে 43, 43 5 48, 78, 78 আর 78 না 87, 117, এটা আসছে 117D ইকুয়াল টু হলো 105। তাহলে এখান থেকে হয়ে যাবে 3 দিয়ে ভাগ করলে 39D 35। তাহলে আমার বের করতে হবে কি এখন 40টা পদের যোগফল S40, S40 এর সূত্র 40/2 2A1 প্লাস 40 মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো তোমার n সংখ্যক পদের যোগফলের সূত্র। এটা হবে 20 আর এটা হয়ে গেল 2A1 প্লাস 39D, এটার মান এসছে 35। তাহলে 20 ইন্টু 35, দেখো এই হলো অ্যান্সার এসছে। এই অ্যান্সারটা এসছে অপশানে, দেখো অপশানে এটা আছে কিনা দেখো, অপশানে কি এটা আছে আগে দেখো, এটা অপশানে আদৌ অপশান এটা আছে কিনা। অ্যান্সার হবে বিটটা, ঠিক কিনা? হ্যাঁ স্যার ঠিক। ওকে চলো, একটু তাড়াতাড়ি করতে হবে। এগোলাম, চলো পেজ নাম্বার 2 আমার সাথে সাথে করে নেবে। আচ্ছা, এরপরে আর একটা প্রগতির অঙ্ক দিয়েছে ওরা, সেটাও দেখাই। দেখো অঙ্কটা দেখো কি বলেছে। দেখো কি বলেছে, কি করে করব বলতে হবে। ওই তো স্যার tn ইজিক্যাল টু 3n মাইনাস 5, ওখানে a প্লাস n মাইনাস d ইজিক্যাল টু 3n মাইনাস 5, ওখানে ওই হিসাব টিসাব করলে হয়তো এটাই মান আসবে। একদমই নয়, ভুল ভাল বলে। দেখো টিএন মানে কত, স্যার প্রথমে টিএন বার করব, টি1 বার করব, একদম একদম একদম, টি1 বের করলে 3 ইন্টু 1 মাইনাস 5, তাহলে মাইনাস 2। এরপর টি2 বের করব, টি2 হলে 3 ইন্টু 2 মাইনাস 5 1। টি3 বের করব 3 ইন্টু 3 মাইনাস 5 4। দেখো তো এটা এপিতে আছে কিনা, দেখো 3 যোগ করে করে যাচ্ছে, এরা কিন্তু সমান্তর প্রগতিতে আছে। তাহলে ডি বের করব কি করে, কি করে বের করব ডি বলো। ডি হলো সবসময় পরের পদ মাইনাস আগের পদ, 1 মাইনাস মাইনাস 2 সমান সমান হলো 3 বা 4 মাইনাস 1ও কেউ করতে পারো। তাহলে অপশান কোনটা এলো, অপশান এলো 3, কমপ্লিট। হয়ে গেলে বলবে কমপ্লিট। হ্যালো, এগোবো নাকি বলো। হ্যালো, হ্যাঁ স্যার এগো। একটু একটু বাবা তাড়াতাড়ি করতে হবে, বাবা একটু তাড়াতাড়ি করতে হবে প্লিজ, নাহলে অসুবিধা, ঠিক আছে, কারণ অনেকটা করাবো তো। আচ্ছা, এবারে যে অঙ্কটা আছে এটা মনে হচ্ছে আগের দিন করিয়েছিলাম এই সেম টাইপের অঙ্ক, ঠিক আছে। দেখো দেখো এই অঙ্কটা দেখো কি বলেছে, সাইন এ প্লাস বি ইকুয়াল টু 2, মানে ওরা বলতে চাইছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2। দেখো সাইন এ আর সাইন বি সর্বোচ্চ মান কত, সাইন থিটা সর্বোচ্চ 1, তার মানে পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে সাইন এর মান 1 আর সাইন বির মানও 1, এছাড়া অন্য কিচ্ছু হতে পারে না। কারণ সাইন এর মান যদি 1-এর থেকে কম হয় তখন সাইন বির মান আবার 1-এর থেকে বেশি হয়ে যাবে, যেটা অসম্ভব। তাহলে সাইন এ যদি 1 হয় তাহলে এ সমান সমান 90 ডিগ্রি,
আর সাইন বি যদি 1 হয় বি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে সাইন এ প্লাস বি সমান সমান সাইন 90 প্লাস 90 180 ডিগ্রি, আর সাইন 100 ডিগ্রির মান হলো 0। অঙ্ক কমপ্লিট হয়ে গেলে বলবে, হয়ে গেলে বলবে, জব করে, দেরি করবে না। হ্যাঁ স্যার বলছি। ওকে, চলো এগোলাম। কোথায় কি করলো, হ্যাঁ যাই হোক, দেখো এগোলাম তাহলে। নেক্সট ইনসার্ট। এইবারে যেটা আছে আর কি, বলো এটা কি হবে, কে পারে বলতে হবে। দুটো সরলরেখা পরস্পর লম্ব, যদি লম্ব হয় তাহলে কি ঘটনাটা কি ঘটবে, মানে কোন চারটে অপশনের মধ্যে কোনটা, বলো বলো বলো। দেখো দুটো সরলরেখা যদি লম্ব হয়, আমি একটু বলি, এই সরলরেখাটা ধরো M1 আর এটার প্রবণতা ধরো M2, যদি এরা 90 ডিগ্রি কোণ করে তাহলে সূত্র কি বলছে, M1 ইন্টু M2 ইকুয়াল টু -1, তাই তো? তাহলে AX প্লাস BY প্লাস সি ইকুয়াল টু সি, তাহলে এর প্রবণতা কত হবে, নিয়ম হলো মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। একইভাবে দেখো এ ড্যাস্ট এক্স বি ড্যাস্ট ওয়াই ইকুয়াল টু সি ড্যাস্ট, তাহলে এটার প্রবণতা কত হবে, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এবার যেহেতু লম্ব তাহলে এদের গুণফল কত হবে, -1 মাইনাস এ বাই বি মাইনাস এ ড্যাস্ট বাই বি ড্যাস্ট, তাহলে এ ড্যাস্ট বি ড্যাস্ট ইকুয়াল টু -1, তাহলে এখান থেকে চলে এলো এ ড্যাস্ট মাইনাস বি ড্যাস্ট, সব কটাকে বাঁদিকে নিলে এ ড্যাস্ট প্লাস বি ড্যাস্ট ইকুয়াল টু 0। দেখো অপশানটা কি এলো, কোন অপশানটা উত্তর এলো দেখো, সম্ভবত এরটা অ্যান্সার এসছে, হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো নেক্সট। এবারে যাব 7-এর দাগের যে অঙ্কটা আছে, সাতের অঙ্কটা দেখো। এখানে একটা লিমিটের অঙ্ক দিয়েছে, এটাকে এল হসপিটাল রুল বলে একটা রুল আছে, সেই রুল দিয়ে করে দেবো, খুব ইজিলি হয়ে যাবে, খুব ভালোভাবে হয়ে যাবে। কি করে করব না, ওপরের একবার ডেরিভেটিভ নিচের, হ্যাঁ 0/0, কি অসুবিধা, জিরো দিয়ে ভাগ করলে, হ্যাঁ হ্যাঁ, না না ওটাই কি দিয়ে হবে। হ্যাঁ
এক্স স্কোয়ার এক্স কিউব ডট 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 লপিটাল রুল বলা হয়, এল হসপিটাল রুল বলা হয় না, হ্যাঁ, বানানোর সুবিধার জন্য ওইভাবে করা হয়। তো এখানে দেখো এই অঙ্কটা স্পেশালভাবে একটু করে দেবো, সেটা হলো ওপরেরটাকে একবার ডেরিভেটিভ করব, নিচেরটাকে একবার ডেরিভেটিভ করব। ওপরের ডেরিভেটিভ করলে এক্সের ডেরিভেটিভ 1, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার প্লাস ডট 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 চলছে, এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আর n এর ডেরিভেটিভ 0, নিচে x এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0। এইবার এখানে আচ্ছা একটা জিনিস একটু ভুল টুকেছি, এক্স টেন্স টু এটা 0 না 1, এক্স টেন্স টু এটা 1, হ্যাঁ, এক্স টেন্স টু এটা 1। এইবারে হলো লিমিটের মানটা বসিয়ে দেবো, এক্সের জায়গায় তাহলে 1 বসালে কি আসছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট, এক্সের জায়গায় 1 বসালে n, এটার ফর্মুলা কি, n n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই হলো অ্যান্সার। অপশানে দেখো এটা আছে কিনা, অপশানে দেখো এটা আছে কিনা। হয়ে গেলে বলবে। চলো ব্যাস, এইবারে ইনসার্টে যাব, এই অঙ্কটা আগে করব 10-এরটা। বলো কি করে হবে, বলতে হবে, চুপ করে থাকলে হবে না, বলো বলো। এত বৃত্তের সাথে সমকেন্দ্রিক যে বৃত্ত মূল বিন্দুগামী তার ব্যাসার্ধ কত, মানে সমকেন্দ্র, কেন্দ্রটা একই হবে, কেন্দ্রটা একই হবে হলে বলছে সেটা মূল বিন্দু দিয়ে যাবে, তার ব্যাসার্ধ কত, এটাই আমাদের মূল বক্তব্য। বুঝতে পেরেছ? প্রথম প্রশ্ন হলো এর কেন্দ্র কত, এক্স স্কোয়ার, একদম একদম, ভেরি গুড। তাহলে এর কেন্দ্র হলো সি, -2 আর 1, ঠিক আছে। তার মানে এ এমন একটা বৃত্ত, সেটারও কেন্দ্র বলেছে -2 1, আর এই বৃত্তটা বলেছে মূল মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে এইটা হলো তার ব্যাসার্ধ, এইটা হলো তার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত হবে, √2 -0 হোল স্কোয়ার, 1 - 0 তার হোল স্কোয়ার, তাহলে 4 + 1 √5 একক। ওকে।
আচ্ছা, এবার দুটো হোমওয়ার্ক দেবো, এই হোমওয়ার্ক দুটো একটু করবে। সব তো করেই দিচ্ছি, ঠিক আছে। এবারে দুটো অঙ্ক দিচ্ছি, এটা টুকে নেবে। এটা সবাই নিজে নিজে করবে, করে আমাকে দেখাবে, মানে বলবে নেক্সট দিন, ঠিক আছে। খুব ভালো দুটো অঙ্ক, একটা প্রবাবিলিটির অঙ্ক সবে যেহেতু হয়েছে ওটা দেব, আর একটা ওই স্ট্যাটিস্টিক্সের অঙ্ক দেব, দেখি কে পারে। ভেদমানটা সবাই পেরে যাবে। দেখি, এই দুটো অঙ্ক আমি তোমাদের দিচ্ছি, এই দুটো হোমওয়ার্ক থাকবে, খুব সোজা অঙ্ক, বুদ্ধি করে করে দেবে, করে আমাকে দেখাবে, ঠিক আছে। দেখে নাও, টুকে নেবে, টুকে নাও তো দুটো অঙ্ক, দুটো ঝপ করে। এই দুটো হোমওয়ার্ক থাকবে। 3, 7, 10, 12, 8 সংখ্যাগুলির ভেদমান নির্ণয় করতে হবে। এটা তো পারবে, ভেদমান ইজি একদম। ভেদমান, আর 5 জন বালক আর 3 জন বালিকা একই সারিতে বসার ক্ষেত্রে 2 জন বালিকার মধ্যে একজন বালক না বসার সম্ভাবনা। বসার সম্ভাবনা বের করে 1 থেকে বাদ দিয়ে দেবে। টুকে নিয়েছো? হয়েছে? হ্যাঁ। ওকে, চলো। এবারে স্পেশাল কিছু কিছু অঙ্ক দেব, এটা কিন্তু অবশ্যই দেখাবে করে আমাকে। আচ্ছা, delete, insert, কন্ট্রোল জেড, সেটাকে উঁচুতে তুলতে হবে। 1 মিনিট দাও। আচ্ছা, এইটা একটুখানি করতে হবে, ভালো অঙ্ক। বলো তো এটার প্রসার অঞ্চল কি? এটা পরীক্ষায় প্রসার অঞ্চল আর সংজ্ঞার অঞ্চল এই দুটো কিন্তু পড়বে। এই প্রসার অঞ্চল আর সংজ্ঞার অঞ্চল এই দুটো কিন্তু পড়বে পরীক্ষায়। বলো কি হবে এটার প্রসার অঞ্চল? কি হবে প্রসার অঞ্চল? মানে ওয়ার রেঞ্জ বলতে হবে। বইয়ের অঙ্ক যদি এটা, এটা বইয়ের অঙ্ক। বলো এর প্রসার অঞ্চল কি হবে? প্রসার অঞ্চল বলতে পারছো না? ঠিক আছে, বলে দিচ্ছি। না, প্রসার অঞ্চল, প্রসার অঞ্চল মানে ওয়াই। তাহলে এখানে ওয়াই ইজিক্যাল টু দেওয়া আছে এক্স স্কোয়ার, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন জিনিসটা লক্ষ্য করে দেখ, প্রসার অঞ্চল করতে গেলে গুণ করে দেবো এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার। তাহলে এদিকে তোমার এক্স স্কোয়ার এলে কি হলো, লিখছে না কেন? এক মিনিট দাঁড়াও, হ্যাং করেছে মনে হয়। আচ্ছা, চলে গেছে, ওয়ান নোট চলে গেছে, 1 মিনিট, হ্যাং করে গেছে। এই ওয়ান নোটটা একটু সাজিয়ে গুজিয়ে নিতে হবে।
চলে এসছে, আবার চলে এসছে। এক্স স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি নিই, এটা ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এখানে হলো 0 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তার মানে এক্স বাস্তব হলে নিরূপক কী হবে? নিরূপক গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো এখানে যদি আমি গুণ করে দিই মাইনাস দিয়ে, তাহলে এটা লেস দেন হয়ে যাবে। এবার দুটো রাশির গুণফল নেগেটিভ, তার মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে বড়টা হলো পজিটিভ এবং ছোটোটা হলো নেগেটিভ। তাহলে এখান থেকে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 পেলাম, আর ওয়াই লেস দেন 1 পেলাম। তাহলে এখান থেকে পেলাম 0 লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন 1। এইটা হলো তার প্রসার অঞ্চল। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এসএনদের উদাহরণে করে দেওয়া আছে। এসএনদের উদাহরণ, এই সংজ্ঞার অঞ্চল আর প্রসারণ অঞ্চল অল্টারনেট করে করে পড়ে। যে বছর সংজ্ঞার অঞ্চল পড়বে তার উল্টোটা প্রসার অঞ্চলটা তার পরের বছর পড়বে। হয়ে গেলে বলবে। হ্যাঁ, হ্যালো, বুঝতে পারছি না, জোরে বলো। হ্যাঁ, তা কি আছে, দিতেই পারে। হুম, তোমরা এতদিন জ্বালিয়েছো ওদের, ওরা কি ছেড়ে দেবে তোমাদের? কথা শোনোনি, স্যারদের অপমান করেছো। আচ্ছা, এগোলাম, কি বলছো, এগোবো তো না করে নেবে? ঠিক আছে, চলো এগোলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই অঙ্কটা করাবো। যত চাইবে অঙ্ক করাবো, কত করবে, করে পারবে না। চলো, কি হবে বলো? এটা সবাই পারবে আমার মন বলছে। করে দেখো, করে দেখাও। কি বলবো না তোমরা করবে? তোমরা করবে নাকি? আচ্ছা, হিন্টস দিয়ে দিচ্ছি। এ কস টু এক্স, বি সাইন টু এক্স। আমি সূত্রটা ফেলে দিচ্ছি, নিজেরা করো। কস টু এক্স এর ফর্মুলা 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স টু ট্যান এক্স, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। রেডি করে ফেলো। 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর বলবো না, এবার নিজেরা করে নাও। এবার নিজেরা করে নাও, এ না করতে পারলে কিছু বলার নেই। 2b বাই এ, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে তোমার এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাস, এবার লসাগু করে যোগ বিয়োগ করে দিলেই হয়ে যাবে। লসাগু করে আর যোগ বিয়োগ করে দাও।
হয়েছে? হ্যাঁ স্যার। যা আসবে আসবে, ওটা আমি আর যোগ বিয়োগ কি কেন করবো, আমার তো করার কথা নয়। এগোবো, বললেই এগোবো। এগোলে হুম, পরের অঙ্ক। বলো কি করে করব? বলো কি করে হবে এটা? বলতে তো হবে। এ প্লাস বি পাই বাই টু হলে কস এ আর কস বি সর্বোচ্চ মান হলো জানতে চেয়েছে। তাহলে এক কাজ করো না, এর মান কত হবে? পাই বাই টু মাইনাস বি। 90 মাইনাস বি তাহলে কস এ, 1 হবে। আমি জানি না, কস বি করে দেখতে হবে। তাহলে এক কাজ করো, এর জায়গায় পাই বাই টু মাইনাস বি বসিয়ে দাও। তাহলে কস 90 মানে এটা হবে সাইন বি ইন্টু কস বি। একটা কাজ করো, হাফ নিয়ে 2 গুণ করো, 2 সাইন বি কস বি। তাহলে এটা হয়ে গেল হাফ সাইন টু বি। এবার সাইনের সর্বোচ্চ মান কত, সেটাই হবে। আমরা জানি সাইন টু বির মান লেস দ্যান ইকুয়াল টু 1, এক বা একের থেকে ছোটো। তাহলে দুদিকে হাফ যোগ করো, গুণ করো, তাহলে হাফ সাইন টু বি, এটা হবে হাফ। ঠিক আছে, তার মানে সর্বোচ্চ মান হলো, সর্বোচ্চ মান ইকুয়াল টু হলো হাফ। এই হলো আমাদের অ্যান্সার। হয়ে গেলে বলো। কমপ্লিট। হ্যালো, হ্যাঁ স্যার হইছে। ওকে, চলো পরেরটা এগোলাম। আচ্ছা, এবারে এটা দেখো, এই রকম একটা অঙ্ক আমরা করেছিলাম কিন্তু এইটা করিনি। এই রকম একটা কিন্তু অঙ্ক আমরা করেছিলাম, দেখো কি হবে বলো। এনিওয়ান, কেউ পারবে? হুম, কেউ পারবে? তো দেখো চেষ্টা করছি আমি। 1 প্লাস আই হোল স্কোয়ার, 1 মাইনাস আই তার হোল স্কোয়ার, হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 1। ভেতরেরটা যদি সূত্রে ভাঙি, 1 প্লাস 2 আই আই টু দি পাওয়ার 4 আই স্কোয়ার, যা আসবে আসবে, 1 মাইনাস 2 আই প্লাস আই স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 1। আই স্কোয়ার মানে -1 + 1 কেটে যাবে, তাহলে এখানে হবে -1 হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 1। এই এসছে, বলো তো এক্স এর মান কত হলে -1 টু দি পাওয়ার 1 হবে? 2 হবে, ঠিক। 4 হলেও হবে, 6 হলেও হবে, কিন্তু মিনিমাম ভ্যালু এক্স এর ভ্যালু হবে 2। যে কোনো জোর যে কোনো জোর। ন্যূনতম মান বলেছে না,
অ্যাকচুয়ালি এক্স এর অনেকগুলো মান হবে, এক্স এর মান 2 হলেও এটা হবে, 4 হলে হবে, 6 হলে, 8 হলে, সমস্ত যে কোনো জোড় হলে। কিন্তু দেখো প্রশ্নে বলেছে ন্যূনতম মান, মানে ছোট মান কত, তা 2টাই হলো সবচেয়ে ছোট। হয়ে গেলে বলবে। হয়ে গেছে। হ্যালো। চলো। আচ্ছা, এই যে অঙ্কটা এবারে দিচ্ছি, এই অঙ্কটা কিন্তু বইয়ে প্রমাণটা করে দেওয়া আছে, এটা আমি করবো না, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, বইয়ে করে দেওয়া আছে, একটু দেখে নেবে। এটা বুক, এসেনদের বুক, বুক দেখবে এসেনদের। এটা করে নেবে। আচ্ছা, নেক্সট যাচ্ছি। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হলো এই সমাধানটা, অসমীকরণ, ঠিক আছে, করতে হবে। এখন এই যে দেওয়া আছে, এটা সূত্রটা আগে লিখবো, মড এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন 4। এটার অর্থ হলো এক্স প্লাস ওয়ান যদি পজিটিভ হয় তাহলে 4-এর থেকে বড়, অথবা এটা যদি নেগেটিভ হয় এক্স প্লাস ওয়ান, এটা -4-এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এক্স হলো গ্রেটার দেন 3 আর এক্স হলো লেস দেন 5। তাহলে আমি যদি এটা সংখ্যা রেখার সাহায্যে করি, ধর এটা 0, এখানে ধরো 3, এখানে ধরো -5, তাহলে এই দিকে হলো প্লাস ইনফিনিটিভ, এই দিকে হলো মাইনাস ইনফিনিটিভ। 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় মানে তাহলে এই দিকে, আর -5-এর থেকে ছোট, -5-এর থেকে ছোট মানে এই দিকে। তার মানে এখান থেকে লিখতে হবে সমাধান সেটটা কি হবে, সমাধান সেটটা হবে মাইনাস ইনফিনিটিভ থেকে -5 পর্যন্ত একটা, ইউনিয়ন 3 থেকে ইনফিনিটিভ পর্যন্ত একটা। এইটা হলো উত্তর হবে। হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে। হয়েছে। হুম, চলো। হয়েছে। হুম, এরপরে যে অঙ্কটা আছে এটা মানে আশা তো করবো সবাই পারবে, তবে আমার মনে হয় না তোমরা পারবে, আমার মনে হয় না পারবে। দেখো সেরকম প্র্যাকটিস আছে নিশ্চয়ই, বলা যায় না, আবার পেরে যেতেও পারো। চলো, করে দেখাও তো দেখি। পি প্লাস কিউ তম পদ দেওয়া আছে এ, আর পি মাইনাস কিউ তম পদ দেওয়া আছে বি। করে দেখো। গুণোত্তর প্রগতি বলেছে কিন্তু, হ্যাঁ? তাহলে টি পি প্লাস কিউ তম পদ, এটার সূত্র হলো এ আর টু দি পাওয়ার পি প্লাস কিউ ইকুয়াল টু হলো এ, এটা 1 নম্বর। আর একটা বলেছে টি পি মাইনাস কিউ তম পদ, তাহলে এটার সূত্র এ আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু হলো বি, এটা হলো 2 নম্বর। তাহলে 1 আর 2 এবার গুণ করবো, বুঝলে,
গুণ করলে এ আর এ স্কোয়ার হয়ে যাবে, আর এটা গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে হয়ে যাবে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 2p আর টু দি পাওয়ার 2p এলো কেন? স্যার আচ্ছা আচ্ছা, এইখানে এখানে একটা মাইনাস হয়নি, এখানে একটা করে মাইনাস দেওয়া হয়নি, তাই তো নাকি? স্যার প্লাস মাইনাস এবি আসবে। -2, হ্যাঁ ঠিক আছে, এসে গেছে। এটা হবে 2p - 2 ইকুয়াল টু এ বি। অ্যাকচুয়ালি সূত্রটা ছিল এ আর টু দি পাওয়ার m - 1, এরকম একটা ছিল আর কি tm এর সূত্র। ঠিক আছে, যাই হোক, ওই -1টা পড়েনি। এবারে এটা হবে এ স্কোয়ার, আর এর মাথায় p - 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি। তাহলে এখান থেকে এলো এ আর টু দি পাওয়ার p - 1 ইকুয়াল টু রুট ওভার অফ এ বি। তাহলে এটা হলো p-তম পদ, রুট ওভার এ বি। হয়ে গেছে, কমপ্লিট। দেখে নাও। হয়ে গেলে বলবে, পরের অঙ্কে যাব। হয়েছে? হ্যাঁ, এগোলাম। ইনসার্ট ক্লিপ। আচ্ছা, এই অঙ্কটা, সব অঙ্কই তো মানে আশা নিয়ে দিচ্ছি, পারছে আর না কেউ। বলো এটা কি হবে? বলো কি হবে? এত সমীকরণটি একটি বৃত্তের সমীকরণকে সূচিত করলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে এই অঙ্কটা না একটু ভুল আছে, বুঝলে? p = 0 হবে। আচ্ছা, এটা যদি বৃত্তের সমীকরণকে সূচিত করে তার মানে এক্স ওয়াই টার্মটা থাকবে না। ঠিক আছে, এক্স ওয়াই টার্মটা থাকবে না মানে এটা একটু মাথায় রাখতে হবে। যেহেতু এক্স ওয়াই টার্মটা থাকছে না, তাহলে এখানে পি এর মান 0 হবে। বোঝা গেছে? কারণ পি এর মানটা এখানে 0 হবে। এখানে পি ইকুয়াল টু হলো 0, তবে সেটা হলো একটা বৃত্তের সমীকরণকে সূচিত করবে। তাহলে পি যদি 0 হয় কত হবে? 2x², এটা 0, 2y² - 4x + 6y - 5 ইকুয়াল টু 0। তাহলে এটা হবে x² + y², 2x 3y 5/2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কেন্দ্র বের করব। কেন্দ্র কত হবে? এক্স এর পাশেরটাকে 2 দিয়ে ভাগ করে সাইন চেঞ্জ, ওয়াই এর পাশেরটাকে 2 দিয়ে ভাগ করে সাইন চেঞ্জ। তাহলে ব্যাসার্ধ কত হবে? 1² - 3/2² - 5/2 মানে +5/2, 1 + 9/4 5/2। তাহলে 4 লসাগু হলো 4, 9 × 4 = 13, 13 × 10 = 23, 23/4 √23/2 একক। করে ফেলো। হয়ে গেছে, হয়ে গেলে বলবে আবার। আচ্ছা হয়েছে। সবাইয়ের
এগুলো এটাও বইয়ের অঙ্ক, সরলরেখা 3-তে আছে, করব কিনা দেখ। সরলরেখা 3-তে এই অঙ্কটা ছিল। বলো, কোনো সমবাহু ত্রিভুজের, এটা বাহু দেওয়া আছে, ভরকেন্দ্র 1 1, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, ভরকেন্দ্র দেওয়া আছে, এইটা হলো তোমার 3x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0, আর ভরকেন্দ্র হলো এখানে, এটা হলো g, এটা হলো 1,1, এটা হলো উচ্চতা 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে, উচ্চতা 3 ভাগের 1 ভাগ। তাহলে প্রথমে এই জিডিটা বের করব, জিডি মানে এক এক থেকে ওর উপর লম্বর দূরত্ব, জিডি সমান সমান হবে 3 ইন্টু 1, এক্স ওয়াইয়ের জায়গায় 1 1 বসে যাবে, ওয়াইয়ের জায়গায় 1, নিচে রুট ওভার এক্সের সহগের স্কোয়ার, ওয়াইয়ের সহগের স্কোয়ার, 4 4 আর 3 7 8 15, 16 9 25 মানে 5, মানে 3 একক। তাহলে গোটা উচ্চতাটা কত, এডিটা কত, এখানে হলো জিডিটা, জিডির মান হলো 1/3 অফ এডি, তার মানে এডির মান হবে 3 ইন্টু জিডি, মানে 9 একক, এডির মানটা হলো 9 একক। এবার উচ্চতার সূত্র কি, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু উচ্চতা, উচ্চতা মানে এডি, তার মানে এখান থেকে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, এডি মানে হলো 9, আর √3/2 2/√3 হয়ে যাবে, 6√3 একক হয়ে যাবে। দেখে নাও অঙ্কটা, বইয়ের অঙ্ক এটা। এখানে হলো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র একটা বলে দেওয়া আছে, মানে ক্লাস 8 না 9 ছিল, সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র হলো √3/2 ইন্টু বাহু, এটা হলো মেন। এই জায়গাটা থেকে করা হয়েছে, হয়ে গেলে বলবে, হয়ে গেলে বলবে। ওকে, চলো পরের অঙ্কটাও এসএনদের অঙ্ক, মানে করানো অঙ্ক, জানি না পারবে কিনা। এই অঙ্কটা, এটা বইয়ের অঙ্ক কিন্তু এসএনদিতে আছে, এই অঙ্কটা দেখো, পারবে তো নাকি, লিমিটের অঙ্ক। প্রথম এখানে জিএক্স দেওয়া আছে, তাহলে এখান থেকে আগে জি1টা আগে বের করো, জি1, জি1টা আগে বের করো, 25 - 1 24, ঠিক আছে। তাহলে এবারে আমাদের এখানে কাজ কি না, লিমিট এক্স টেন্স টু 1, জি অফ এক্স মাইনাস জি অফ 1 এক্স মাইনাস 1, লিমিট এক্স টেন্স টু 1, জি অফ এক্স মানে হলো মাইনাস √25 মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে প্লাস √24। এবার করণী নিরসন করে দাও, দিলেই অঙ্ক মিলে যাবে, করণী নিরসন, কোনো ঝামেলায় যাব না, আমরা অন্য কোনো রকম কায়দা মারব না। 24 মাইনাস 25 মাইনাস এক্স স্কোয়ার, করণী নিরসন করলে এটা হবে 24 মাইনাস প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার, চব্বিশ প্লাস
25 মাইনাস এক্স স্কোয়ার। এটা হয়ে গেল, এখানে রুটটা পড়েনি। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। এটা হয়ে গেল এক্স মাইনাস ওয়ান, এটা যেমন আছে তাই, রুট ওভার 24 25 মাইনাস এক্স স্কোয়ার। আর একটু তুলি, তাহলে ওপরে হয়ে গেল লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসবে, ওটাকে ভেঙে দাও এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, তাহলে এটা হবে রুট ওভার 24 রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। আর একটু নিচে নামাই, এই দুটো তাহলে কেটে গেল কিন্তু। হ্যাঁ, এবার এক্সের জায়গায় ওয়ান বসালে এটা 2, এটা হবে রুট ওভার 24, এটা প্লাস ছিল, প্লাস রুট ওভার 24, তাহলে 2/2 রুট ওভার 24, 4 6 24 মানে 2 রুট 6, 1/2 রুট 6 অ্যান্সার এলো। এটা কিন্তু একদম বইয়ের অঙ্ক, এসেনদের অপেক্ষকের চ্যাপ্টারে বা লিমিটের চ্যাপ্টারে আছে, একটু দেখে নিও। একদম করানো অঙ্ক। হয়ে গেলে বলবো। হয়েছে? হয়ে গেলে বলো। হ্যালো। ঠিক আছে, চলো। ঘুম পেয়েছে নাকি? সব ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, ফালতু যেও না। আচ্ছা, কোথায় গেল? এইবারে হলো এই ডি এর এই ডেরিভেটিভটা করব। কেউ কোনো আইডিয়া দিতে পারো যে ডেরিভেটিভটা কি করে করব? কোনো আইডিয়া দিতে পারো? কেউ দিতে পারো না, না? দেখো, লক্ষ্য করে দেখো, আমাদের দেওয়া আছে y sin x প্লাস cos x, 1 এর জায়গায় লিখবো, ভাই বি সূত্রে যেটা ছিল দেখ চুপ কর, ঘুমিয়ে পড় তুই। কে তুই? সুশোভন মনে হচ্ছে। রাত্রিবেলা কেন বকা খাবি? ভুলভাল বলিস নি। গুণের নিয়ম এই অঙ্ক করলে 4 পৃষ্ঠা ধরে হবে। দেখ আমি যা করছি, দেখ খুব সুন্দর, ট্রিগোনোমেট্রিটা কিরকম কাজে লাগাবো দেখ। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে ওপরে হবে সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে এটা 1 এলো, তার মানে y এর মান 1 এলো। এবারে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা হবে dy বাই dx, আর 1 এর ডেরিভেটিভ কত? 0। অঙ্ক শেষ। হয়ে গেলে বলবে। আচ্ছা, এবার দুটো অঙ্কই আছে, দুটো অঙ্কই করানো বইয়ে আছে। ঠিক আছে, আমি জাস্ট লিখে দিচ্ছি, এটা করে নেবে। স্ক্রিন ক্লিপিং, এই যে এটা সূত্রের প্রমাণ, যে কোনো প্রবাবিলিটির মান 0 থেকে 1-এর মধ্যে হয়। পরিষ্কার বইয়ে প্রবাবিলিটি যেখানে করিয়েছি ওখানে করে দেওয়া আছে, উদাহরণ থেকে এটা নিয়ে নেবে।
আমার কাছে এই মুহূর্তে বই নেই, নেক্সট দিন এলে আমি বইটাও বলে দেবো, বইয়ের কোন পেজে আছে সেটাও বলে দেবো। ঠিক আছে, এটা তাহলে হোমওয়ার্ক দিয়ে দিলাম। আর একটা সেম জিনিস হোমওয়ার্ক আছে, এটাও করানো আছে খাতায়, একটু দেখে নেবে। সেটা কি, যে ওই ভেদ মান নির্ণয় করা বা গড় বিচ্যুতি। ঠিক আছে, এইটা এরকম অঙ্ক আমি অনেকগুলো করিয়েছি, দেখবে। মধ্যমান সাপেক্ষে গড় বিচ্যুতি। ঠিক আছে, করে নেবে। কি পারবে তো নাকি? হ্যালো, হ্যালো, কি কানেকশন লস্ট? ও স্যার, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি, দুয়ের দাগের পুরো কমপ্লিট হয়ে গেছে। গ্রুপ সি। হুম, গ্রুপ সি এগুলো সব তো বইয়ের অঙ্ক, আমি ধরবো কেন? তোরা কর, তোরা করার পর যেগুলো আটকাবে তারপর আমি বলবো নাকি, সেটাই বেটার হবে না? যেমন একের দাগের অঙ্ক, দুয়ের দাগের অঙ্ক, তিনের সব তো বইয়ের অঙ্ক। বিয়ের এক বইয়ের অঙ্ক, বিয়ের দুই বইয়ের উদাহরণ, বিয়ের তিন করানো, বিয়ের চার করানো। কি করবো, এই প্রতিফলিত আলোকরশ্মি সবই তো করানো, ওদের ঠিক আছে তাহলে তাই গ্রুপ না? সি করান। এই গ্রুপ সি থেকে আমি ওই কোশ্চেনটা আরেকবার দিয়ে দিচ্ছি, পুরো পিডিএফ গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে, দিয়ে দিন। হুম, একটা অঙ্ক করা যেতে পারে, সেটা হলো আজকে যেটা করিয়েছি। দাঁড়া, এই অঙ্কটা করে নয় করবো। এটা আজকে করিয়েছি, অধিবৃত্তের অঙ্ক, যারা কাল আসবে কাল করাবো। এইটা বরং এখানে করো। ও স্যার, এটা আপনি কোন মডেলেরটা করাবেন? বলছি, পরে বলে দিচ্ছি, বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি বাবা। একটু একটু রেডি করি। হ্যাঁ, এটা বলছে একটা অধিবৃত্তের, অধিবৃত্তটা দিয়ে দিয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ঠিক আছে, এই অধিবৃত্তের নাভিগামী জ্যা, আজকে এটা করিয়েছি তোমাদের যারা এসেছিল, কালকেও করাবো। এক্স এ এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, নাভিগামী জ্যায়ের প্রান্তবিন্দু স্থানাঙ্ক একটা দেওয়া আছে, অন্য প্রান্তবিন্দুটা ওইটা বের করতে বলেছে। তাহলে এটা দেওয়া আছে এ টি স্কোয়ার কমা 2at, এটা আমি পি ধরলাম। আর এটা হলো কিউ, এটাকে আমি ধরে নিলাম এ টি ওয়ানের স্কোয়ার 2at1। আর এটা হলো নাভি এস, নাভি স্থানাঙ্ক কত, a0। ঠিক আছে, তাহলে অঙ্কটা এইভাবে শুরু করতে হবে। তো প্রথমে লিখবো, এই পাশে করে দিচ্ছে, প্রথমে লিখতে হবে, দরকার নেই নিচে লিখি, পি কিউ এর সমীকরণ। y minus y1 x minus x1 y1 minus y2 x1 x2।
ওই যে সরলরেখার দুটো বিন্দু দিয়ে সরলরেখার যে সমীকরণ বেরোয়, এবারে এটা আসছে তোমার y মাইনাস টু এটি এক্স মাইনাস এ টি স্কোয়ার, লসাগু করে যোগ বিয়োগ করলে 2a, তাহলে এটা হবে 2a কমন নিলে t মাইনাস টি ওয়ান, a কমন নিলে t প্লাস টি ওয়ান, t মাইনাস টি ওয়ান, এটা কাটলো, a কাটলো। তাহলে এখান থেকে এবার এটা লিখবো a0 বিন্দুগামী, এই বিন্দু দিয়ে যদি যায়, এই বিন্দু দিয়ে স্যাটিসফাই করবে, y এর জায়গায় 0 বসবে, x এর জায়গায় a বসবে, t প্লাস টি ওয়ান, টু কেটে যাবে, a কেটে যাবে, মাইনাস টি, নিচে 1 মাইনাস টি স্কোয়ার, 1/t প্লাস টি ওয়ান। তাহলে এখান থেকে মাইনাস টি স্কোয়ার টি ওয়ান, 1 মাইনাস টি স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে পেলাম মাইনাস টি ওয়ান ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে টি ওয়ানের ভ্যালু হবে 1/t। তাহলে অন্য প্রান্তবিন্দু মানে কিউ বিন্দুটা স্থানাঙ্ক বের করতে বলেছে। অন্য প্রান্তবিন্দু মানে ছবিটা দেখ কিউ, এই যে কিউ বিন্দুটা স্থানাঙ্ক বের করতে বলেছে, করি। কিউ বিন্দু স্থানাঙ্ক হলো এ টি ওয়ানের স্কোয়ার, 2a টি ওয়ান। এবার টি ওয়ানের মান বসাবো, টি ওয়ান মানে 1/t, তাহলে a/t স্কোয়ার কমা 2a/t, এইটা হলো তোমার। আচ্ছা, একটা মাইনাস আসার কথা, ও এই জায়গাটা মাইনাসটা দিইনি, এই যে মাইনাস, এটা হলো মাইনাস। তাহলে এখান থেকে হয়ে গেল a/t স্কোয়ার, অন্য প্রান্ত বিন্দুটা বেরিয়ে গেছে, মাইনাস 2a/t। এটা আজকেই করি, প্রুভড, প্রমাণিত। কোশ্চেনটা দেখাবো তো, এই তো নাবিগামী জায়ের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, এটা আজকে করিয়েছি। বাদবাকি যা আছে সব করানো। দেখো ওই অসমীকরণের গ্রাফ পড়েছে, এটা হলো উচ্চ মাধ্যমিক মানে 11-এর ফাইনাল 2022-এর প্রশ্ন, সেটাও বলে দিচ্ছি, করিয়েছি। বাদবাকি সব জানা, 2022 11 ফাইনাল, এই কোশ্চেনটা আজকে করালাম, ঘুরিয়ে ফিরিয়ে করাচ্ছি। তুমি দেখো আর একটা অঙ্ক অজানা নেই, বড় কোশ্চেন। হয়ে গেছে, নিচে নামাবো? সারাই করছে না কেউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নামালাম নামালাম। বলো, কারোর কোনো বলো। যারা আজকে এসছে আজকে এটা করিয়েছি, যারা কালকে আসবে এটা করাবো, চাপ নেই, আগে থেকে হয়ে যাচ্ছে তোমাদের। আর একটা অঙ্ক আজকে করিয়েছি, সেটাও এই পেজে আছে, ঠিক আছে? সেটা আমি করাবো না, আমি জাস্ট লিখে দিচ্ছি, হোমওয়ার্কটা দেখো। হয়ে গেলে বলতে হবে, চুপ করে বসে থাকলে কি করে হবে? ওকে, বলছি যে অঙ্কটা দিচ্ছি, আজকে যারা পড়তে এসেছিলে বিকেলে, দেখো তো এই অঙ্কটা আজকে খাতায় হয়েছে কিনা। আমার মনে হচ্ছে হয়েছে, একটু দেখো তো। অধিবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে আর নিয়ামক, হ্যাঁ হ্যাঁ,
এটাকে একটু গ্রুপে দিয়ে দাও, যারা আসেনি করুক, করে নিক। দেখো তো প্রত্যেক দাগে কিন্তু তোমরা তাহলে কোশ্চেন জানা পাচ্ছ, প্রত্যেক দাগে। অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা বের করতে বলেছে, ওটাও করানো অঙ্ক। আচ্ছা আমি পেজটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বাকিগুলো একটু করে নিতে হবে। গ্রুপে দিয়ে দিচ্ছি দাঁড়া। দেখো তো গ্রুপে গেছে কিনা কোশ্চেনটা। যেহেতু তোমরা 24 সালে পরীক্ষা দেবে, জোড় সালগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 22, 20, 18 এগুলো ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আজকে করিয়েছি, ছেড়ে দাও, গ্রুপে দিয়ে দেবে। ব্যাস এই গোটা পেজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এর কিছু নেই, সব কটা জানা, যেগুলো অজানা ছিল সব করে দিয়েছে। আর এখানে একটা অজানা নেই, প্রত্যেকটা এসএনদের বই থেকে তুলে দিয়েছে। যদি কারোর কোনো বক্তব্য থাকে বলো। ও স্যার এবারে কোন মডেলটা থেকে নিয়েছেন বলে দিন। ও তো বললাম তো, এইচএস 2022-এর কোশ্চেন এটা, 11 2022। তো শোনোনি তুমি, 11 ফাইনালের কোশ্চেন, সালের কোশ্চেনটা 11 ফাইনাল, ইয়ার সলিউশন, ইয়ার সলিউশন 2022, ঠিক আছে।